হৃদয়ের সাথে কথা বলতে পারেন? নিজের হৃদয়ের সাথে জাস্ট 1 সেকেন্ড কথা বলেন। আপনার মন কি বলে? কোনো কিছু ভাবনা ছাড়া নিজের হৃদয়কে একবার জিজ্ঞেস করে ফেলুন, ভোট কাকে দেবা? কি জিজ্ঞেস করেছেন? কখনো কথা বলেছেন হৃদয়ের সাথে? অভ্যাস আছে? মাঝে মাঝে হৃদয়ের সাথে কথা বলবেন, নিজের সাথে নিজের কথা বলবেন। হৃদয়কে জিজ্ঞেস করবেন, আমার মধ্যে যে তোমাকে আল্লাহ দিয়েছে, আমি কি তোমার হক আদায় করতে পারছি? হৃদয়ের হক আছে, ফুসফুসের হক আছে, চোখের হক আছে। আচ্ছা, আপনার হৃদয়ের সাথে আপনি কথা বলে কি উত্তর পেয়েছেন? কাকে ভোট দিতে মন চায়? আপনি যে উত্তরটা পেয়েছেন সেই উত্তরটাই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং বিশ্বাস করতে পারেন এই উত্তরটাই সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের উত্তর। এটাই ভোট, এটাই বিজয়ী করে দিবে একটি দলকে। মনে রাখবেন, এই যে আপনার ভিতরে হৃদয়ে একটা টান আছে না, কাকে ভোট দিতে মন চায়, এটা আল্লাহ তৈরি করে দিয়েছে। আবার কিছু কিছু মানুষের মন মোহর মারা, তাদেরকে একটু বুঝাইলে ঠিক হয়ে যায়। তো ভোটের রাজনীতি কথা বলবো, আন্দোলনের রাজনীতি নিয়ে, ভোট সিন্ডিকেট নিয়ে, হ্যাঁ, ভোটের নতুন বন্দোবস্ত নিয়ে 4টা বিষয় কথা বলবো। আগে আন্দোলনের রাজনীতি বলি। আমরা যখন ছোট, বেশ ছোট, তখন আমরা একটা কথা খুব শুনতাম, বিশেষ করে 3, 4, 5, যে আন্দোলনের রাজনীতিতে জামায়াত তুখোড়, খুব ভালো আন্দোলন পারে জামায়াত। আর জামায়াতের চাইতে ভালো আন্দোলন পারে সন্ত্রাসী আওয়ামী লীগ। এটার আবার কারণও বলতো যে তারা ভাঙচুর পারে, তারা গাড়ি ভাঙে, মানুষের বাড়ি দখল করতে পারে, বাড়িতে আগুন দিতে পারে। এই কারণে তাদের আন্দোলন করা, তাদের চাইতে ভালো আন্দোলন কেউ পারে না। এবং এটাও বলতো যে আওয়ামী লীগকে কেউ আন্দোলন করে ক্ষমতায় থেকে নামাইতে পারে না, কারণ আন্দোলন কি জিনিস তারা খুব ভালো বুঝে, আন্দোলন ঠেকাইতেও জানে তারা। ধীরে ধীরে এই জিনিসটি আওয়ামী লীগ জানলো, বুঝলো যে তাদেরকে আন্দোলন করে কেউ নামাতে পারবে না। বলেন তো, যেই ছাত্র একবার বুঝে ফেলে সে খুব ভালো ছাত্র, সেই ছাত্র আর ভালো ছাত্র থাকতে পারে না। এই কারণে শেষ দিকে হাসিনা বলতো না, বাংলাদেশে এমন শক্তি নাই যে আন্দোলন করে আমাদেরকে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাইতে পারে। হাসিনা পালায় না। দেখেন, পালাইছে তো পালাইছে, এমনভাবে পালাইছে, হ্যাঁ, ভণ্ড স্বৈরশাসক বিশ্বাসঘাতক মুজিবের মেয়েও পালিয়েছে, তথাকথিত প্রধানমন্ত্রী পালিয়েছে, তথাকথিত সভানেত্রী পালিয়েছে, তথাকথিত জননেত্রী পালিয়েছে, মসজিদের ইমাম পালিয়েছে, বাইতুল মোকাররমের খতিব পালিয়েছে, মন্ত্রী এমপি সব পালিয়েছে, চেয়ারম্যান মেম্বার সব পালিয়েছে। কেমন পালানো? এটা আল্লাহ তাআলার ইশারা। ওই যে বললাম, হৃদয়ে যে এক ধরনের টান থাকে, নিজেকে নিজে জিজ্ঞেস করলে সেই টানটা যেমন আল্লাহ দেয়, এদেরকে তাড়াইছে, ছাত্র জনতাকে দিয়ে আল্লাহই তাড়াইছে। কারণ এটা তো আসলে বিএনপিও পারে নাই, অন্য কোনো দলও পারে নাই, ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ করাইছে। এটা গেল আন্দোলনের রাজনীতি। ভোটের রাজনীতিতে একটি কথা প্রচলন ছিল যে বাংলাদেশের ভোটের রাজনীতিতে বিএনপি ওস্তাদ। আসলে তাই দেখা গেল, তারা এত ভোট পায়। কিন্তু দেখেন, এটাও ছাত্র জেনে গেছে। ওই যে ভালো ছাত্র যখন জানে সে ভালো ছাত্র, তখন আর সে ভালো ছাত্র থাকতে পারে না। দেখেন, হাসিনা যখন 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন দিল, তখন কি ভাবতো মানুষ? যদি ভোট নিরপেক্ষ হয় আর বিএনপি যদি প্রার্থী হয়, তাহলে বিএনপি বিপুল বিক্রমে জয়লাভ করবে। ভোটের রাজনীতিতে বিএনপি ওস্তাদ। কারণ কি? ভোটের আগে তারা একটা টুইস্ট খেলতে পারে। কিন্তু এবার নতুন বন্দোবস্ত দেখা যাচ্ছে, বিএনপির কোনো টুইস্টে কাজ হচ্ছে না। দেখেন, 36 জুলাইয়ের পর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয়তা কমতে 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 এমন একটা লেভেলে আসলো, এখন মানুষ তুলনা করে এনসিপির সাথে, তুলনা করে পলাতক আওয়ামী লীগের সাথে। কিন্তু বিএনপি অহংকারী, আমরা বড় দল। কিছু জিজ্ঞেস করলে বলবে বিএনপি একটা বিশাল দল, এরকম থাকবেই, কিছু ছিটেফোঁটা হবেই। আওয়ামী লীগ পালাইয়া মানুষ মারছে 3000, অপরিচিত সহ। অপরিচিত সহ কেন বললাম?
জানেন? এই কারণে বলছি, অজ্ঞাত শহীদদের লাশ আজকে উঠানো শুরু হবে। মায়েরা আসছে শহীদদের পুরনো লাশ দেখার জন্য, কারণ তাদের পরিচয় জানা যায় নাই। মারা গেছে, মাটি চাপা দিয়ে দিছে, কবর দিয়ে দিছে। তো এই যে 3000 4000 মানুষ বিএনপি আওয়ামী লীগ মারলো পালানোর সময়, আর বিএনপি পালানোর আগেই 200 মানুষ মেরে ফেলেছে, প্রায় 60-এর উপরে ধর্ষণ করে ফেলছে। কি কৃতিত্ব গো! এই যে বন্দোবস্ত, এরপরে সিন্ডিকেট আলেম লাগাইছে জামায়াতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে আলেমদেরকে লাগাইছে। তথাকথিত বেচা কেনার আলেম, বাবুনগরী অবশ্যই বেচা কেনার আলেম। যে ক্ষমতার সাথে যায় সেই বেচা কিনার আলেম, মনে রাখবেন। যে ক্ষমতার সাথে যাবে সেই হলো বেচা কিনার আলেম, বাজারের আলেম। ওই যে একটা ওয়াজ না, বেড়াইতে গেছিলাম একবার আল্লামা সাইদি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে কক্সবাজার। তখন আমার পাশে বেশ বসেই বলছে, পরে অবশ্যই কথা অনেকেই বলে, আলেম হইলো একটা হইলো সরকারি আলেম, আর একটা হইলো দরকারি আলেম। ঠিক আছে, দেখেন মহিবুল্লাহ বাবুনগরী আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের সাথে ছিল, এখন বিএনপি আসবে ভাবছে, এখন বিএনপির সাথে। আর মামুন হুজুর সিদ্ধান্ত নিতে পারতেছে না কার সাথে যাবে। এই হইলো ইমানের অবস্থা। শুধু গরম গরম কথাগুলি হবে ভাই। এই ভোটের বন্দোবস্তে দেখেন, তারা রেজাউল করিম রনিকে জামায়াতের পিছে লাগাইছে, ছাত্রদের পিছে লাগাইছে, জাহেদকে লাগাইছে, জুলকারনাইন সাহেব সামেরকে লাগাইছে, ওয়াকার গোয়েন্দা লাগাইছে ছাত্রদের চরিত্র হননের জন্য, জামায়াতের লোকদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। নানা কোনো কিছুই আর কাজ হচ্ছে না। হাসিনা যেমন পালানোর আগে যত কাজ করত সব বুমেরাং হয়ে ফেরত আসতো, সব নেগেটিভ হয়ে ফেরত আসতো। রাজাকার লই সবাই গাইলেছে, নিজের দলে 8000 রাজাকার, জামাতের মধ্যে 100 রাজাকারও নাই, আন্ডার 100। বুঝেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধ কন্ট্রাক্টরে নিছে, সাব কন্ট্রাক্টর, মুক্তিযুদ্ধের সাব কন্ট্রাক্টর এখন বিএনপির দলে 2300 রাজাকার আছে, জামায়াতের আন্ডার 100। বুঝেন না? জামাতকে আপনার রাজাকার বলেন, আর জামাতকে রাজাকার বললে আমরা বিশ্বাস করবো কেন? আমাদের বিবেক নেই? আমাদের জন্মের বিবেক স্মৃতিশক্তি হওয়ার পর থেকে আমরা যা দেখছি, জামায়াতের নেতাদের আমরা অপরাধ দেখি নাই। হয়েছে 2-1জন চোর, আমার টাকাও চুরি করছে, আমার টাকা চুরি করছে। এই যে কামরুল বায়োফার্মাতে চাকরি করে, অনেক টাকা চুরি করছে, চোর একদম, সে এমনি অসৎ আবার রোকত। কিন্তু সামগ্রিক আপনি যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে ধরে না, তারা কত নিষ্পাপ। বিএনপির তুলনায় তো তারা ফেরেশতা। এখন একজনে চুরি করছে আমার টাকা, আমি সবাইকে বলবো না? আমার বিবেকে যত লোককে দেখেছি, যত মানুষের অপরাধ দেখেছি আমি, আওয়ামী লীগের তুলনায়, বিএনপির তুলনায় জামাতের লোকদের অপরাধ নাই বললেই পার্সেন্টেজে পড়ে না। বুঝতে পারছেন? তো এই যে গন্ডগোলটা, হ্যাঁ, আপনি তাদেরকে রাজাকার বলতেছেন, গালি দিতেছেন। একটা সৎ মানুষ গড়ার দলেরা, আমার সৌভাগ্য হইলে আমি শিবির করতাম, আল্লাহ সেই তকদির দেয় নাই। এই যে সৎ মানুষ গড়ার যে দলটা, এই দলটাকে আপনি রাজাকার বলছেন, রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখতে চাইতেছেন। আপনি এই দলটাকে ঘুষ দিতে পারছেন কোনোদিন? এই দলের কাউকে ঘুষ দিতে পারছেন? এই দলের নাম নিয়ে কেউ কন্ট্রাক্টারি করছে, চাঁদাবাজি করছে, ধর্ষণ করছে? করে নাই। যেখানে যাবে বেরে জামাত হলো কোষ্টি পাথর, জামাতের যে গাইল দিবে দেখবেন যে ও 2 নম্বর। এই যে এখন মুক্তিযুদ্ধ করতেছে না, জুলকারনাইন সায়ের, এই যে নিকোল, দেখবেন এদের 2 নম্বরই বেরোটা শুরু হয়েছে অলরেডি। যেই মুক্তিযুদ্ধ নিয়ে বাড়াবাড়ি করবে, ওর মধ্যে চিটারি আছে, ওর মধ্যে বাটপারি আছে, কোনো সন্দেহ নাই, আপনি বেরিয়ে আসবেই। যে জামাতকে গাইল দিবে সে কোষ্টি পাথরের ঘষায় বিরঞ্জিত হয়ে যাবে, জ্বলে পুড়ে যাবে। অতীতে মিলায় দেখেন যারা বেশি বাড়াবাড়ি করছে, আপনি বিচারপতি মানিক দেখেন কি অবস্থা। হ্যাঁ, টিপু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগে প্রথম কনসুলার, তার পোলা মারে একটা আল্লাহ পোলা টোলা মাইরা গেছে, পাগল হয়ে গেছে তার, ঠিক না? জামাতের লোকদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিছে তাদের অবস্থা দেখেন, সবগুলোর অবস্থা খারাপ। এরপরে দেখেন
সুখরঞ্জন বালিকে অপহরণ করছে না, নিকোলের মতো খানকি মাগিরা এগুলা নিয়ে টকশো করে না। একটা মিথ্যা সাক্ষী দিয়ে একটা লোককে ফাঁসি দিছে, যেই লোকটা সত্য সাক্ষী দিতে চাইছে তাকে গুম করে নিয়ে গেছে। এগুলা নিয়ে নিকোল টকশো করছে? ওই মাগির ফোলা ওর মারে সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন টকশো করছে এটা নিয়ে? করে নাই। এই বন্দোবস্তেই তারা হেরে যাবে। এই যে মাল্টি সিন্ডিকেট, নিজের মাল্টি সিন্ডিকেটে নিজেই আটকা পড়ে গেছে, মাছ ধরার মাছার মতো বিএনপি আটকা পড়ে গেছে। বিএনপির ভোট নাই। বিএনপি যদি জিততে হয় তাকে ভোট চুরি করেই জিততে হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই জিততে হবে। বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট চুরি, ভোট জালিয়াতি, জাল ভোট, এসবের প্রণেতা হলো, এসবের জনক হলো আওয়ামী লীগ, আর এসবের সাব কন্ট্রাক্টর হতে যাচ্ছে বিএনপি। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।